আমার পুরস্কার পেয়ে ভালো লাগছে, আপনাদের সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে। আমি 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 আপনাদের সাথে যাতে আমার সবসময় সম্পর্কটা এত সুন্দর থাকে। আর গত বছর আমি অল্প কিছু কাজ করেছি, সেখান থেকে একটা কাজের জন্য আমি সম্মাননা পেয়েছি, আমার কাজের মূল্যায়ন করা হয়েছে, সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ভালো থাকবেন। আগামী আবার আমরা কবে আপনাকে পর্দায় পাচ্ছি? আমি তো কখনো পর্দা থেকে বিলীন হয়ে যাইনি। কি কি কাজ আসছে? অনেস্টলি এখন পর্যন্ত সেভাবে বলার মতো কিছু নেই, তারপরেও যখন আমি কাজ শুরু করব অবশ্যই আপনারা জানতে পারবেন। ভালোবাসা দিবস নিয়ে কোনো কাজ আছে? না, আমার কোনো ভালোবাসা দিবস নিয়ে কি প্ল্যান আছে? আমার আসলে এক একটা সময় এক একটা জিনিস সেলিব্রেট করতে ভালো লাগে, তবে সবসময় বরাবরের মতোই আমার আসলে পহেলা ফাল্গুন আর পহেলা বৈশাখ এই দুইটা যে কোনো বাঙালির জন্য আসলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি উৎসব মুখর একটা কি বলে আর হচ্ছে এই দুইটা ডে আসলে প্রত্যেকের, আমি চাই যে আসলে প্রত্যেকের আসলে এটা ধারণ করা উচিত, বিকজ এটা বাঙালি বিউটি না। পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, এটা আসলে হয়তো নিউ ইয়ার সেলিব্রেট করা হয়, বাট এরকম মানে আমরা যেরকম করে বিভিন্ন ঋতুগুলো সেলিব্রেট করি, এটা আসলে খুবই অ্যামেজিং একটা ব্যাপার। তো আমরা আসলে ওইটাতে বেশি ফোকাস করি। অবশ্যই ভালোবাসা দিবসও আমার খুবই পছন্দের। আমি দুইটা ডে একসাথে, এটা আমার কাছে মজা লাগে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বিশ্বাস আর হচ্ছে শ্রদ্ধা। আপু, এবার ভালোবাসা দিবস অনেকে বলছেন নামাজ পড়বেন, অনেকে বলছেন উদযাপন করবেন। আপনি কি করবেন আসলে? ভালোবাসা দিবস যেহেতু সবার একই দিনে পড়েছে, সবে বরাতের দিন তো আসলে সবাই নামাজ পড়ে আসলে। ভালোবাসা দিবস 14 তারিখ। ভালো তো আরো বেশি ভালোবেসেই নামাজ পড়া হবে নাকি? আমার কাছে আসলে মানে টু মি ইটস কল, আমি সবসময় বলি যে আমরা তো অনেক কিছু মানতে চাই, পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে আই এম শোয়িং গ্র্যাটিটিউড টু মাই অলমাইটি। তো আমি যতটুকু পারবো আমি অতটুকুই আসলে করব। আর যদি এরকম ডে থাকে তাহলে তো আমি পার্সোনালি আমারটুকু জানি, আমি আর কারোটা নিয়ে আসলে আমি জাজ করারও কেউ না। তো যার যেটা করতে ভালো লাগে, যার যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, যেমন মানে অন্য ধর্মের কেউ আছে, ওদের তো আর সবে বরাত না, তো অবশ্যই ওরা ফাল্গুন পালন করবে, ওরা ভালোবাসা দিবস পালন করবে। যেহেতু আমাদের বাসায় সবে বরাতের দিন বাসার মধ্যে কাজও তো থাকে, হালুয়া রুটি বানাতে হয়। আমার বাবা খুব পছন্দ করে। কখনো কখনো আমরা যদি তাকে হাদিস শুনাই যে এরকম কোনো প্রচলন নাই, তখন সে অনেক মন খারাপ করে। আচ্ছা, তাহলে প্রতি বছরই হালুয়া রুটি হয়। এখন তো অনেক বই লিখে, জীবনের গল্প লিখে, আপনি কি এরকম বই বের করবেন? আমি যেহেতু সুন্দর করে গুছিয়ে কথাই বলতে পারি না, সেখানে আমি লিখবো কিছুটা, মানে এইটা আসলে এক্সপেক্ট করা খুবই মানে আউট অফ মাই লিগ। বাট আমি যদি লিখতে পারতাম সুন্দর করে তাহলে আসলেই আমি লিখতাম। কেন লিখবো না? অবশ্যই লিখবো। আমার হোল লাইফটাকে আমি যেভাবে আমাকে এত সুন্দর করে আমি দাঁড় করিয়ে রেখেছি, এটা মানে এটা আমি মানুষকে বলতে চাই যে নেভার গিভ আপ। তো এটা তো আসলে যদি আসলেই লেখা যেত তাহলে তো লিখতে পারলে ভালোই হতো, কেউ পড়লে একটুখানি ওদের ভালোই লাগতো।